ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আপনার যে লার্নিং ফ্রেজটা রয়েছে ইংলিশ শেখার, সেই ফ্রেজে যে আর্টিফিশিয়াল অ্যাপস গুলো বর্তমানে বাজারে রয়েছে তার মধ্যে থেকে চ্যাটজিপিটি সব থেকে বেশি সহায়ক হবে নাকি ডিপসিক আপনার জন্য সব থেকে বেশি সহায়ক হবে। আজকের ভিডিওতে এই বিষয়টাই কথা বলবো। চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমান সময় দেখা যাচ্ছে যে আমরা যখন একটা লার্নিং ফ্রেজে থাকি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। যেরকম আমাদের স্পিকিং প্র্যাকটিসের জন্য সব থেকে বেশি প্রয়োজন হয় একজন পার্টনার, বাট আনফরচুনেটলি সব সময় আমরা এটা ম্যানেজ করতে পারি না, যার কারণে আমাদের জন্য এখন সহজ করে দিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কারণে আমরা তার সঙ্গে প্র্যাকটিস করতে পারতেছি। তারপর আরো অনেক কিছু রয়েছে, যেমন আমাদের ফিডব্যাক দেয়, আমাদেরকে একটা যদি প্রম্পট লিখে দেয় আমাদেরকে বলতে হয় যে আমাদের ডেইলি রুটিন ইংলিশ শেখার ক্ষেত্রে কোনটা কোনটা ব্যবহার করা উচিত। সব ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যক্রম অনেক বেশি থাকে, মানে বলতে পারি যে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এই দুইটা ডিপসিক অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটজিপিটি নিয়ে আমরা কথা বলবো বা কম্পেয়ার করবো কোনটা আমাদের জন্য সব থেকে বেশি বেস্ট। সর্বপ্রথম আমরা ডিপসিক নিয়ে আলোচনা করবো, কারণ বর্তমান বাজারে এটা সব থেকে বেশি গরম একটা প্রোডাক্ট, বলা যায় হট প্রোডাক্ট, কারণ সবাই এটা নিয়ে কথা বলতেছে। আমেরিকার মার্কেটকে 10 এনভিডিয়া নামে যে কোম্পানি রয়েছে তার যে শেয়ার ভ্যালু রয়েছে তার পতন প্রায় কয়েকশো গুণ বেশি হয়েছে এই ডিপসিক মার্কেটে আসার পর। তাই আজকে দেখবো যে এই ডিপসিক আমাদেরকে কতটুকু হেল্প করতে পারে আমাদের ইংলিশ লার্নিং ফ্রেজে, আমাদেরকে কতটুকু ভালো স্টুডেন্ট হিসেবে তৈরি করতে পারে। চলুন ডিপসিকে দেখা যাক। ওকে, সর্বপ্রথম আমরা যে জিনিসটা আজ করবো সেটা হচ্ছে হাউ উইল হেল্প মি ইন মাই ইন্টারফেস ওয়েন আই ওয়াজ লার্নিং ইংলিশ। তো আমাদেরকে কিছু টিপস দিচ্ছে ডিপসিক, দেখা যাক কি দেয়। ওকে, আমাদেরকে 8টা টিপস দিয়েছে, সবগুলো আমি জানি যে ইউজফুল, কারণ আমরা ডেইলি লাইফে এগুলো ইউজ যদি করি তাহলে আমরা ইংলিশ লার্নিং ফ্রেজটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে দাঁড়ায়। বাট যেটা মেইন জিনিস সেটা হচ্ছে যে আমাদের একজন স্পিকিং পার্টনার লাগবে, কারণ স্পিকিং হচ্ছে দ্য মেইন ওয়ান, কারণ এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ডেইলি লাইফে। কারণ আমরা ওয়ান টু ওয়ান কারোর সঙ্গে যদি কনভারসেশন করি দেন আমাদের যে স্পিকিং ছাড়া চলার কোনো ওয়েই নেই। দেন আই উইল আস্ক হিম অর হার যে ভয়েস মেসেজের কোনো অপশন আছে কিনা। লেটস সি, ক্যান আই স্পিক উইথ ইউ বাই ভয়েস। I think there is something like drawback রয়েছে এখনো। তারা বলতেছে যে কারেন্টলি উই ডোন্ট সাপোর্ট ভয়েস ইন্টারাকশন, তার মানে তারা এখনো ভয়েসের জন্য পরিপূরক হয়নি যে ভয়েসে আমরা কথা বলবো লাইক দ্য চ্যাট জিপিটি। সো এখানে তারা আমাদেরকে কিছু সাজেস্ট করেছে অ্যাপের নাম, লাইক আমি বলতে পারি অ্যাপস ডুওলিঙ্গো, হ্যালো টক, ইটালিকি। এগুলো 3টা হচ্ছে অ্যাপ যেগুলোর মাধ্যমে আমরা ভয়েস প্র্যাকটিস করতে পারি বা স্পিকিং প্র্যাকটিস করতে পারি। বাট এটাই আমার কাছে মনে হচ্ছে সব থেকে বেশি বিপজ্জনক ডিপসিকের জন্য। বাট আই থিঙ্ক দে উইল ইমপ্রুভ, লাইক কারণ আপনাকে দেখতে হবে যে চ্যাট জিপিটির যে ভ্যালুয়েশন অ্যান্ড ডিপসিকের ভ্যালুয়েশন অনেক আকাশ পাতাল তফাৎ। ডিপসিক তৈরি করতে তৈরি হয়েছে মাত্র $8 মিলিয়ন লেগেছে, যেখানে চ্যাট জিপিটি ডেভেলপ করতে প্রায় 600 থেকে 700 মিলিয়ন চলে গিয়েছে। তো প্রাইসের ডিফারেন্সটা তো আমরা দেখতেছি, বাট আই ক্যান সে দিস ইন দিস টাইম এটা ইউজুয়ালি চলে, এটা আস্তে আস্তে আরো ইমপ্রুভ করবে আমরা জানি, বাট রাইট নাও ইন দিস প্রাইস ইট ইজ রিয়েলি অসাম। তো এখন একটু চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো, যেটা ইউজুয়ালি বলি বাট আবার একটু বলি চ্যাট জিপিটির ব্যাপারে। চ্যাট জিপিটির সব থেকে বেশি যে জিনিসটা আমাদের জন্য হেল্পফুল সেটা হচ্ছে তারা সাজেস্ট করে, লাইক সকল এআই এর সব যে ইন্টারফেস রয়েছে এন্ড কাজ রয়েছে সব সেম, বাট এখানে জাস্ট এই প্লাস পয়েন্টটা হচ্ছে যে আমরা ভয়েসে কোনো কিছু তাদেরকে বলতে পারবো, আমরা প্র্যাকটিস করতে পারবো। কারণ আমাদের মেইন যে ড্রব্যাক সেটাই যে হে চ্যাট জিপিটি, ক্যান ইউ হিয়ার মি? I can't actually hear you, but I can read everything you type. What's up? দিস ইজ দ্য মেইন থিং, লাইক সে আপনার সঙ্গে টেক্সটেও কথা বলতে পারবে এন্ড ভয়েসেও কথা বলতে পারবে, যা হয়তো বা আমরা এখন ডিপসিকে পাচ্ছি না। তাই আমি বলবো যে আপনারা যখন ইংলিশ শেখার জন্য কোনো একটা এআই মাধ্যম খুঁজতেছেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আপনি লাইক নির্ভর করতেছেন, ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি হয়তো চ্যাট জিপিটি ইউজ করেন, নয়তো বা যে গিমিনি রয়েছে মাইক্রোসফটের সেটা ইউজ করতে পারেন। এই দুইটা থেকে অল্টারনেটিভ আমি আমার চোখে রাইট নাও দেখতেছি না, এন্ড ডিপসিকের আরো সময় লাগবে হয়তো বা তাদের এই অবস্থানে আসতে। তো মাই সাজেশন উইল গো উইথ চ্যাট জিপিটি এন্ড আই উইল সাজেস্ট এভরিওয়ান টু ইউজ দিস চ্যাট জিপিটি। আরেকটা কথা বলবো, এই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি আপনার স্পিকিং পার্টনার তৈরি করতে পারবেন বা আপনি ওর সাথে কিভাবে স্পিকিং পার্টনার হিসেবে আপনার প্র্যাকটিস সেশনটা চালাবেন, আমার যে প্রিভিয়াস ভিডিওটা রয়েছে এআই এর উপর সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেখানে আমি প্রত্যেকটা পার্ট লাইক সেপারেটলি বলে দিয়েছি, সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। অ্যান্ড দেন ইউ উইল মেক আ এনভায়রনমেন্ট ফর আইএলটিএস মক টেস্ট। তো তারা আপনার একটা মক টেস্ট নেবে অ্যান্ড সেই অনুযায়ী আপনার একটা ফিডব্যাক দিবে।
এর মানে আপনি ওভারঅল সবকিছু বুঝতে পারতেছেন যে আপনার ইংলিশ লার্নিং ফেজটা কোন লেভেলে রয়েছে, আপনি বিগিনার লেভেল আর ইন্টারমিডিয়েট আর আপনি নেটিভ। সো দ্যাটস দ্য গ্রেট থিং চ্যাট জিপিটি আমাদেরকে প্রোভাইড করতেছে। আমি বলবো চ্যাট জিপিটির সঙ্গেই থাকুন অ্যান্ড চ্যাট জিপিটি ইউজ করে নিজেকে আরো বেশি ডেভেলপ করে তুলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।